গর্ভধারণ এক নতুন জীবনের সূচনা। গর্ভাবস্থায় শিশুর প্রথম পাঠশালা। এই সময়ে মা যা ভাবেন, শ্রবণ করেন, অনুভব করেন তা শিশুর চেতনার ভিত গড়ে তোলে। একটি নতুন প্রাণের শুরু হয় এক সূক্ষ্ম অথচ গভীর ব্রহ্ম মুহূর্তে। সেই ক্ষণে এক মা শুধু একজন নারী নন, তিনি হয়ে ওঠেন সৃষ্টি ও আশীর্বাদের আধার। ঠিক তখনই শুরু হয় জীবনের গোপন অধ্যায়, গর্ভকাল। এই সময় মাতৃত্ব এক আধ্যাত্মিক যাত্রা, এক উপাসনা রূপ নিয়ে আসে। বৈজ্ঞানিক গবেষণাও আজ স্বীকার করে গর্ভস্থ সন্তান মায়ের মানসিক অবস্থার, ভাবনার, শ্রবণের এবং চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত। এই যুক্তি থেকেই জন্ম নিয়েছে গর্ভ সংস্কার। গর্ভ সংস্কার একটা ধারণা যা আজকের আধুনিক যুগেও আগুনের মতো সত্য। কিন্তু প্রশ্ন জাগে, এই পবিত্র সময়ে মা কি শ্রবণ করবেন? কোন শক্তি মায়ের ভাবনার ভেতর দিয়ে সন্তানের হৃদয়ে বীজ রোপণ করবে? উত্তর একটাই, গীতা। গীতা এক চিরন্তন আলো। ভগবদ্ গীতা কোনো ধর্মবিশেষের বই নয়, এটি এক চিরন্তন জীবন দর্শন, এক আত্মজিজ্ঞাসার উত্তরে ঈশ্বরের কণ্ঠস্বর। শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই জ্ঞান শুধু অর্জুনের নয়, প্রত্যেক মানুষের, প্রত্যেক মা বাবার, এমনকি অনাগত প্রতিটি শিশুর জন্যও অমূল্য সম্পদ। গীতা আমাদের শেখায় আমি কে, কেন জন্মেছি, কি আমার কর্তব্য, কিভাবে মুক্তি পাব, এবং এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে শ্রীকৃষ্ণের অমৃত বাণীতে। গীতার প্রতিটি শ্লোক, প্রতিটি শব্দ একটি আত্মিক কম্পন। এই কম্পন যখন মা গর্ভে ধারণ করেন, তখন অনাগত সন্তান হয়ে ওঠে দেহে মানব, হৃদয়ে ভক্ত। শাস্ত্র ও ইতিহাসে গর্ভ সংস্কার। ভারতীয় শাস্ত্রে গর্ভ সংস্কার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। বৈদিক যুগে গর্ভধারণ ছিল একটি পূজার অংশ। ঋষিমুনিরা তাদের সন্তান গঠনের জন্য গর্ভকালেই শুরু করতেন আত্মিক সাধনা। অভিমন্যুর গল্প আমরা সবাই জানি। গর্ভে থেকেই তিনি শুনেছিলেন চক্রব্যূহ ভেদ করার কৌশল। আর গান্ধারীর গর্ভকালীন রাগ থেকে জন্মেছিল দুর্যোধনের রাক্ষসে প্রকৃতি। এই উদাহরণগুলো শুধু কাহিনী নয়, এগুলো নির্দেশ করে মায়ের ভাবনা, শব্দ, চিন্তা ও আস্থা গর্ভস্থ সন্তানের চরিত্র গঠনের পাথেয়। গীতার মূল শিক্ষা একজন মায়ের জন্য। এখানে গীতার মূল শিক্ষা গর্ভবতী মায়ের জীবনে কিভাবে প্রযোজ্য তা এক এক করে আলোচনা করব। কৃষ্ণভক্ত সন্তানের লক্ষণ। শিশুটি হবে সহজে জ্ঞানগ্রাহী, ভক্তিময়, নিষ্ঠাবান ও সদাচারী। নিষ্কাম কর্ম, ফলের মোহ ছেড়ে কর্তব্য পালন, একজন মা হিসেবে সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসা। স্থিতপ্রজ্ঞতা, সুখে দুঃখে অবিচল থাকা। মা যদি মনের ভারসাম্য বজায় রাখেন, সন্তানও হবে স্থিতধীর। আত্মা অবিনশ্বর, ভয় ও দুঃখ থেকে মুক্তি। মা নিজেই হবেন সাহসের মূর্তি। ভক্তিযোগ, মা যদি কৃষ্ণের প্রতি ভক্তিতে অটল থাকেন, সন্তান জন্মাবে ঈশ্বর বিশ্বাসী ও ভক্তিসম্পন্ন হয়ে। মা যখন সংকটে পড়েন, তিনি যেন শ্রীকৃষ্ণে পূর্ণ আস্থা রাখেন। এই মনোভাব সন্তানের চেতনায় স্থায়ী বিশ্বাস গড়ে তোলে। আত্মসংযম ও জ্ঞানযোগ, মা নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখালে শিশুও আত্মনিয়ন্ত্রিত হয়ে উঠবে। দ্বন্দ্ব থেকে মুক্তি, মায়ের মনে যদি না থাকে অভিযোগ, ঈর্ষা বা ভয়, তবে সন্তানও হবে এক শুদ্ধ হৃদয়ের ধারক। কৃষ্ণ ভাবনার শক্তি, মা যেন প্রতিদিন কিছু সময় কৃষ্ণ নাম জপ করেন ও গীতার শ্লোক পাঠ করেন। কৃষ্ণ নাম শ্রবণ গর্ভস্থ সন্তানের চেতনা নির্মল করে। ওম, হরে কৃষ্ণ মহামন্ত্র ও গীতা শ্রবণ শিশুর মস্তিষ্কে ইতিবাচক কম্পন সৃষ্টি করে। হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হৃদয়ে প্রতিধ্বনিত হলে মা ও শিশু দুজনেই এক পরম শান্তির জগতে প্রবেশ করেন। গীতা পাঠ ও নাম জপ মায়ের হৃদয়ে যে কম্পন সৃষ্টি করে, তা সন্তানের জন্য হয়ে ওঠে আত্মিক আশ্রয়। তুই এখনও আমার কোলে আসিসনি, তবু তোর স্পন্দনে আমি কৃষ্ণকে শুনি। আমি গীতা পড়ি, কারণ আমি চাই তুই যেন মানব জন্মে এসে ভক্ত হতে পারিস, সত্যের পথে চলতে পারিস। হে কৃষ্ণ, তুমি আমার অনাগত সন্তানকে করো তোমার ভক্ত, তোমার অনুগত, তোমার আলো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।